গুড মর্নিং গাইস। এখন রাত্র প্রায় 5টার কাছাকাছি। যাই হোক, দেশে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ম্যাচটা জিতে গেল। বাংলাদেশ ম্যাচটা যে জিতছে সেটা বিস্তারিত যদি বলি, কথা বললে শেষ হবে না। শর্টকাট একটা ভিডিও। শুরুতে যাই হোক চাপে পড়ে গেছিল, তারপর ঘুরে দাঁড়ালো। দারুণ ব্যাটিং করেছে লিটন দাস অলসো। আজকে বাংলাদেশের যে ব্যাটিং লাইন ধরতে গেলে বিউটিফুল। তারা যদি ধৈর্য ধরে খেলে তারা সামনে অনেক এগিয়ে যেতে পারবে। মেন ক্রিকেট খেলার মেন হলো ধৈর্য। আপনি যদি ধৈর্য না ধরে খেলতে আসেন তাহলে তো আপনি আউট হয়ে যাবেন। 0 বলে হইতে পারেন, অথবা 5-10 রানে হইতে পারেন। বল দেখে খেলতে হবে। আজকে যে খেলাটা খেলছে সেটা তারা দেখে দেখে বল মারছে এবং শটগুলো যে করছে একদম সেই। সো বাংলাদেশ টিম দারুণ খেলেছে, এক কথায় যেটা বলা যায়। লাস্ট মুহূর্তে যে গেমগুলো হলো, কয়েকটা বল দেখলাম, এখানে তো মারার কোনো প্রয়োজনই পড়ে না। লাস্টে ওভারটা এখানে মারার কোনো প্রয়োজন নেই। 4 বলে 1 রানের প্রয়োজন। এখানে আমি কেন 6 মারবো আর কেন বা 4 মারবো? একটা সিঙ্গেল নিলে হয়। আমাদের এই ধৈর্যটা থাকে না কেন? এটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ আমরা এর আগেও দেখেছি এশিয়া কাপের সাথে যখন পাকিস্তান আর বাংলাদেশ যখন ফাইনাল খেলা খেলেছিল, 11 বলে 11 রান না 12 রান প্রয়োজন ছিল। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ হেরে গেছিলো। উইকেট কিন্তু আছিল হাতে 4টা, কিন্তু তারা শট মারতে যায় আউট হয়েছে। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তারা সিনিয়র। তারাও যদি এইসব জায়গায় যদি ধৈর্য হারিয়ে পেলে খেলা জেতার সম্ভাবনা খুবই একটা কম থাকে। যাই হোক, ম্যাচটা জিতেছে, আবার হেরে গিয়েছিল দোনো দিক দিয়ে। একদিক দিয়ে বললে হবে না। লাস্টে যদি রান আউটটা হইতো অবস্থাটা কী হতো? কঠিন হয়ে দাঁড়াতো। 1 বলে 1 রানের প্রয়োজন হয়ে যেত। 2 বলে 2টা উইকেট চলে গেল। ধরতে গেলে তো সিনিয়রই। যাই হোক, গেম জিতে গেছে। কথা বললে কথা শেষ হবে না, ভুল ত্রুটি হতেই পারে, এটা একটা গেম। যাই হোক, বাংলাদেশের স্বপ্ন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ইন্ডিয়ার সাথে যদি ম্যাচটা জিততে পারে, হয়তো বাংলাদেশ একটা স্বপ্ন দেখতে পারবে, একটা কাপ নেওয়ার। স্বপ্ন তো সবাই দেখে, বাস্তব ফলে কিনা সেটা দেখা যাক। আর স্বপ্ন তো সবাই দেখতেছে যারা বর্তমানে টিকে আছে। দেখা যাক কী হয়। ম্যাচ তো রয়ে গেল। তো সবাই সাপোর্ট করবেন বাংলাদেশ টিমকে, যাতে তারা একটা স্বপ্ন পূরণ করতে পারে। আর বাংলাদেশ টিম, আপনারা সবাই ধৈর্য ধরে খেলবেন। ধৈর্য না ধরলে আপনারা ভালো খেলতে পারবেন না। ধৈর্য হারাবেন না। ধৈর্য রাখলে আপনারা ভালো খেলতে পারবেন। সুন্দর খেলেছেন এই এশিয়া কাপের ম্যাচে, আশা করি সামনে আরও ভালো খেলবেন। তো সবাই ভালো থাকবেন। কথা বললে তোর কথা শেষ হবে না, কথা বলতেই হবে খেলে। যাই হোক, শর্টকাট একটা ভিডিও করলাম। আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।